ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল সিলেকশন প্রসেস 2025। তো আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব, যেমন উচ্চতা, দৌড়, লং জাম্প, হাই জাম্প, বুকের ছাতি, পরীক্ষার সিলেবাস, নির্ধারিত কতটা সময় থাকে, টু জেড ডিটেলসে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। তো তোমাদের প্রথমত বলে রাখি, নিম্নলিখিত 3টি ধাপে আরপিএফ কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হয়। প্রথম ধাপে কিন্তু তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয়, অর্থাৎ সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। দ্বিতীয় ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা হয় শারীরিক দক্ষতা পরীক্ষা, অর্থাৎ পিএটি, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এবং তৃতীয় ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা হয় শারীরিক পরিমাপ পরীক্ষা, অর্থাৎ পিএমটি, ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট। এই 3টি ধাপে কিন্তু আরপিএফ কনস্টেবল পদের প্রার্থীদেরকে কিন্তু নির্বাচন করা হয়। তো এবার আমরা সরাসরি দেখে নেব কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। তো এখানে আমরা সাবজেক্টটাও উল্লেখ করেছি, কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা পার্ট টু পার্ট এখানে আলোচনা করব। তো এখানে হেডিং করা আছে, তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, বিষয়, প্রশ্ন সংখ্যা, নম্বর, সময়। তো প্রথমত তোমাদের বলে রাখি, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বরের 50টি প্রশ্ন আসে। দ্বিতীয়ত পাটিগণিতে কিন্তু 35 নম্বরের 35টি প্রশ্ন থাকে। তো এই যে পাটিগণিত, এটা কিন্তু মাধ্যমিক মানের প্রশ্ন আসে, অর্থাৎ মাধ্যমিক মানের কিন্তু প্রশ্ন করা হয়। তো তারপরেই কিন্তু উল্লেখ করা আছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, 35টি প্রশ্ন থাকে 35 নম্বরের, এবং মোট কিন্তু 120টি প্রশ্ন থাকে 100 নম্বরের। তোমাদের নির্ধারিত সময় থাকে কিন্তু 90 মিনিট। ক্লিয়ার? তো এরপরে কিন্তু এখানে একটি কলম আমরা উল্লেখ করেছি, বলা হয়েছে আরপিএফ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 120 নম্বর হবে এবং সময় থাকবে 90 মিনিট। প্রশ্নের ধরন কিন্তু এমসিকিউ টাইপ, প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা হবে। অর্থাৎ তুমি যদি একটি প্রশ্নের ভুল অ্যান্সার দাও তাহলে তোমার প্রাপ্ত নম্বর থেকে 1/3 নম্বর কিন্তু কাটা হবে। ইংরেজি, হিন্দি বা যে কোনো আঞ্চলিক ভাষায় পরীক্ষাটি দেওয়ার অপশান থাকবে। পরীক্ষাটি 10ম শ্রেণী পাঠ্যক্রমের মানের সমতুল্য হবে। সো প্রিয় ভিউয়ার্স, তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের আঞ্চলিক ভাষায় কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষা কিন্তু 10ম শ্রেণীর পাঠ্যক্রমের সমানের সমতুল্য হবে। আমরা সরাসরি দেখে নেব শারীরিক দক্ষতা পরীক্ষা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হেডিং করা আছে শারীরিক দক্ষতা পরীক্ষা। তো প্রথমত বলে রাখি পিইটি স্ট্যান্ড অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার দৌড় থাকবে, নির্ধারিত সময় থাকবে কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড় থাকবে, নির্ধারিত সময় থাকবে 3 মিনিট 40 সেকেন্ড। ক্লিয়ার? এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু লং জাম্প থাকবে 14 ফুট, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 9 ফুট। এবং হাই জাম্প থাকবে, পুরুষদের ক্ষেত্রে হাই জাম্প থাকবে কিন্তু 4 ফুট এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 3 ফুট থাকবে হাই জাম্প। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক পরিমাপ পরীক্ষা অর্থাৎ পিএসটি। তো পিএসটির ক্ষেত্রে এখানে বলবো, এখানে তোমাদের উল্লেখ করেছি প্রার্থী, ক্যাটাগরি, উচ্চতা, ছাতি। তো এখানে কিন্তু ক্যাটাগরি পুরুষদের ক্ষেত্রে প্রথমত উল্লেখ করব ইউআর ওবিসি অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে পুরুষদের কিন্তু উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার এবং বুকের ছাতি হতে হবে কিন্তু 80 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং যে সকল প্রার্থীরা এসটি, এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, বুকের ছাতি হতে হবে 76.2 সেন্টিমিটার। এবং যে সকল প্রার্থীরা গাড়োয়ালি, গোর্খা, মারাঠা, ডোগরা, কুমানিজ এবং সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগ এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন অর্থাৎ হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার, বুকের ছাতি কিন্তু 80 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব মহিলা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মহিলা উল্লেখ করা আছে
তো মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর এবং ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার এবং এসসি এসটিদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। এবং এখানে কিন্তু আরেকটি কলম উল্লেখ করা আছে, গাড়োয়ালিস, গোর্খা, মারাঠা, ডোগরা, কমিউনিস্ট এবং সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগ এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল মহিলারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব আরপিএফ পরীক্ষার সিলেবাস। তো তোমাদের আরপিএফ পরীক্ষার সিলেবাসটাও কিন্তু আমি এখানে এক নজরে উল্লেখ করে দিচ্ছি। তো এখানে প্রথমত বলে রাখি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে অর্থনীতি, ইতিহাস, ভূগোল, শিল্প ও সংস্কৃতি, সংবিধান ও সাধারণ বিজ্ঞান এবং খেলাধুলো, এই সমস্ত থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। পাটিগণিত থেকে কোন কোন পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছি। তো পাটিগণিত থেকে কিন্তু অনুপাত ও সমানুপাত থেকে আসতে পারে, অংশীদার কারবার থেকে আসতে পারে, গড়, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্বর মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং নৌকা ও স্রোত থেকে শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশন, ঘড়ি এবং ক্যালেন্ডার, এই সমস্ত পার্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এবার আমরা দেখে নেব রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস। তো এখান থেকে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে বলে রাখি সংখ্যা শ্রেণী অর্থাৎ কোডিং, ডিকোডিং, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সংকিতকরণ এবং অসংকিতকরণ থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং তার পাশাপাশি বলে রাখি দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, যে ভেনচিত্র ডায়াগ্রামগুলো হয় সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। লুপ্ত সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটি লুপ্ত আছে সেটি কিন্তু খুঁজে বার করতে হবে। ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা সময়ের শ্রেণীবিন্যাস এবং ক্রম নির্ণয়, যে এবিসিডি করে যে ক্রম নির্ণয়টা করতে হয় সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস এবং রক্তের সম্পর্ক, যেটা ব্লাড রিলেশন বলি আমরা, ব্লাড রিলেশন বলে থাকি, সেই ব্লাড রিলেশন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবং আসন বিন্যাস, বিবৃতি, অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গঠন। সো প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত এর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো আরপিএফ সিলেকশন প্রসেস থেকে এ টু জেড সিলেবাস পর্যন্ত তোমাদের কিন্তু মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।